আসসালামু আলাইকুম। আমি এখন চ্যাট জিপিটিকে প্রশ্ন করব আল্লাহর একত্ববাদ নিয়ে, দেখি সে আমাদেরকে কি বলে। আমি এখন শুরু করব। চ্যাট জিপিটি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট Isaiah 45 verse number 21-22? Of course, Isaiah 45, 21, 22 basically emphasizes that there is no other God besides the Lord, and it calls people to turn to Him for salvation. It's a strong message about God's uniqueness and the invitation for all to seek Him. Can you tell me this in Bengali? এটি বাংলায় বললে ইহোশূয়া 7:22 নম্বর আয়াতে মূলত বলা হয়েছে যে প্রভু ছাড়া আর কেউ ঈশ্বর নন এবং সবাইকে তার প্রতি ত্রাণের জন্য ফিরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। এটি ঈশ্বরের একত্ব ও সকলের জন্য তার প্রতি অনুসরণ এবং নির্ভরতার বার্তা। খুবই সুন্দর। তাহলে যারা খ্রিস্টান ধর্মী তারা যিশুকে আল্লাহ কেন মনে করে? তোমার কি বল? আসলে তো আল্লাহ এক, তাহলে নিশ্চয়ই তিনি গডলি, নট গড, তাই না? তাহলে আসলে এটি ঈশ্বর নন, ঈশ্বর হলেন না, তাই না? তাহলে তুমি আমাকে ব্যাখ্যা করো যে Isaiah 45, 21, 22-তে গডকে এক বলা হয়েছে, কিন্তু আবার জনে জিসাসকে গড বলা হয়েছে। এই দুইটা ভার্স একটার সাথে একটা পরিপন্থী না? In Isaiah 45, 21, 22, God is referred to as one, but in John, Jesus is called God. So do these two verses not align with each other? হ্যাঁ, তুমি একটু ব্যাখ্যা করো তো। Please explain it to me. হ্যাঁ, ঠিক আছে, তুমি তো আমার কথা জাস্ট রিপিট করছো, কিন্তু এগেইন টেল মি এগেইন Isaiah 45 verse number 21, 22. All right, I'm listening to what you're saying, but again, tell me once more about Isaiah 45, 21, 22. What is Isaiah 45, 21, 22 says? Isaiah 45, 21, 22 says that there is no other God besides the Lord, and it calls people to turn to Him for salvation, emphasizing God's uniqueness and inviting everyone to seek Him. Tell me this in Bengali. এটি বাংলায় বললে ইহোশূয়া 7:22 নম্বর আয়াতে বলতে হয়েছে যে প্রভু ছাড়া আর কোনো ঈশ্বর নেই এবং সকলকে ত্রাণের জন্য তার প্রতি ফিরে আসার আহ্বান জানানো হয়েছে, যা ঈশ্বরের একত্বকে উল্লেখ করে এবং সকলকে তাকে খুঁজে বের করার আমন্ত্রণ দেয়। ধন্যবাদ তোমাকে।